হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফ এসএস মুখার্জির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। সকালবেলায় উঠে সমস্ত বাড়ির কাজকর্ম করে স্নান করে এখন ফুল তুলব। তো এই গাছটা আমার প্রচুর ফুল ফুটেছে আজকে, আমি তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। প্রচুর ফুল ফুটেছে, একদম মানে যেদিকে তাকাবে সেদিকেই ফুল, ছোট্ট ছোট্ট একেবারে ফুল, আর একদম ছাতার মতো গাছটা হয়ে রয়েছে, ঠিক চা গাছের মতোই লাগে আমার। আর এই দেখো, ফুল তুলে আমি আমার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার নারায়ণ, পরে একদিন দেখাবো ভালো করে। তো এখানে আমি একটা মানে আমাদেরই জায়গা, আমাদেরই মানে বাড়ির পাশেই জায়গাটা। তো ওখানে অনেক শাক হয়েছে, তো ওই শাকগুলো আজকে তুলবো। কদিন ধরেই ভাবছি তুলবো, কিন্তু সময় আর হয়ে ওঠে না, রোদ পড়ে যায় সকালে। তো আজকে তাড়াতাড়ি পুজো মিটিয়ে, বাড়ির কাজকর্ম মিটিয়ে, পুজো মিটিয়ে তো আমি এই তুলতে এসেছি এই শাক। এই শাকটা চেনো তোমরা? এটা হচ্ছে বর্মা শাক। এই শাকগুলো আহ, অনেক হয়েছে এখানে। তো আমাদের আগেও হতো, এখনো হয়েছে। তো এই শাকগুলো বেশ কচি আর একদম সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক। তো দেখো কত সুন্দর হয়ে রয়েছে। তো খুব তাড়াতাড়ি তোলাও হয়ে যাবে। আমার অনেকগুলো শাক, এখানে তুললে প্রচুর শাক হবে, তো আমি দেখি কতটা তুলতে পারি। আর সকালে যখন আমি দেখছিলাম যে আমি কদিন ধরেই ভাবছি যে এগুলো তুলবো। আর আমাদের এখানে না ওই বাড়ি হচ্ছে, তো বাড়ির ওই যে বালি পাথর এগুলো সব এখানে রাখা হবে। তো এখানে রাখা হবে যখন, এখানে তো পরিষ্কার করতে হবে। আর এই শাকগুলো হয়েছে, একটু তুলে নিলে তারপরে পরিষ্কার করে নিয়ে বালি রাখা হবে। আর সেই জন্যই তাড়াহুড়ো করে আজকে তুলছি। দুদিন ধরেই ভাবছি তুলবো, কিন্তু তোলা তো আর হচ্ছে না। এই মানে বেলা হয়ে যাচ্ছে কাজ মেটাতে মেটাতে, আরও রোদ পড়ে যাচ্ছে। আর রোদে বসে বসে তোলা তো অসম্ভব, এই এত গরমে, প্রচণ্ড গরম, এবছর তো প্রচুর গরম পড়েছে। আর রোদটা এখন তো পড়েনি, এখন বাজে 7:30 বেজেছে সবে। আর এখানে রোদ পড়তে পড়তে 10টার সময় এখানে রোদ পড়ে, কারণ ওইদিকে বাড়িটা মানে আমার বাড়িটা আড়াল আছে এই জায়গাটা, তো ছায়া ছায়া আছে। তো সেই জন্য এইখানটা আমি যতটা সম্ভব শাকগুলোকে তুলে নেব, তারপরে রান্না করব। আর ওদিকে টিফিনও এখনো হয়নি, তো টিফিন করা হবে, তারপরে রান্না হবে। আর এই দেখো আমি শাকগুলো তুলে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারবে, আর তোমরা এগুলো অবশ্যই খেয়েছো, জানো কীরকম খেতে। তো এই দেখো ডগাগুলো খুব সুন্দর। আমি শুধু ডগাগুলোই তুলছি, অনেকে সব অনেকটা বড় করে তোলে, আমি ডগাটাই তুলছি। আর ডগাটা বেশ মানে কচি কচি আছে, তো বেশ ফ্রেশ পাতা, তাই জন্য। আর এরকমভাবে আমি তুলে নেব। আর ছোট চুবড়িটা আবার ছোট নিয়ে এসেছি, একটু বড় চুবড়ি আনলে ভালো হতো। ঠিক আছে, আমি গিয়ে রেখে দিয়ে আসবো। আজকেই ভাবছি করে নেব, কারণ আজকে তো শনিবার, আর শনিবার নিরামিষ খাওয়া হয়, নিরামিষ, তার জন্য এই শাকটা ভাজা করব, পেঁয়াজ দিতে পারবো না। তো সেই জন্য এই শাকটা আজকেই তুলছি, যখন আজকেই করে নেব। তো আমি এই শাকগুলো যদি ফ্রিজের মধ্যে রেখে দিই ধুয়ে, তাহলেও হয়, কিন্তু ফ্রিজের মধ্যে টাটকা শাক আর আমি রাখতে চাইছি না। আজকেই তুলে আজকেই এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আজকেই করে নেব। পেঁয়াজ না দিয়েই করব, ফোড়ন দিয়ে বেশ ভালোই লাগবে। আর প্রত্যেক বছরই হয় এখানে এই গাছগুলো, শুধু এই বর্মা শাক না, আরও অনেক রকম শাক হয়। তো কোনোটা তুলি, কোনোটা পড়েই থাকে এরকম টাইপের। আর বর্ষাকাল হলে তো এখানে এরকম জঙ্গল হয়ে যাবে, সেটাখানে আবার যাতায়াত করা যাবে না। তো যাই হোক, এখানে আমার পরিষ্কারই থাকে। আর একটু বৃষ্টি হলে, বর্ষা হলে আর এই রকম গাছ হয়, নাহলে আমার পুরো পরিষ্কার থাকে উঠানটা। উঠানই বলি, মানে পাশের জায়গাটা। আমার হাজবেন্ড বলে, কি করছো ওখানে বসে বসে, এই শাকগুলো তুলে আমায় খাওয়াবে? কিন্তু এই শাকগুলো যে কত, মানে বাজার থেকে আটি কিনতে প্রায় একটা আটি কি 10 টাকা, 7 টাকা 10 টাকা একটা আটি নেয়। আর এই শাকগুলো যখন আমারই জায়গায় হয়েছে, তখন একটু সময় দিয়ে যদি তুলে নিই, তাহলে তো
হয়, তাই না? আর তুলবো তো একবারই, এরপরে তো আমার এখানে পরিষ্কার হয়ে যাবে। আর বিল্ডার্সে গিয়েছিল বালি, পাথর, আরও কিছু ইট আর সিমেন্টের অর্ডার দিয়েছে। সিমেন্টটা এখন আনবে না, আগে বালি পাথরটাই আসবে। তো সেই জন্য এখানটায় পরিষ্কার করে নিয়ে আর বালিটা এখানে ফেলা হবে, আর পাথরটা আমার ওইদিকে ঠাকুরতলার ওই দিকটা করে পাথরটা ফেলা হবে। আর ইটটা তো ওই দিকে আছে, তোমাদের দেখিয়েছিলাম, আরও ইট আনা হবে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার সব শাক তোলা হয়ে গেল। আর দেখো কতটা তুলেছি, মানে এক চুবড়ি না, আরও তিন চার চুবড়ি আমি তুলেছি। তো এই দেখো, এক বালতি প্রায় হতে যায়। আমি এত শাক তুলেছি আজকে, অনেকক্ষণ ধরে বসে বসে তুলেছি, ঘেমে একদম স্নান করে গিয়েছিলাম। দেখো কত সুন্দর ফ্রেশ আর টাটকা টাটকা শাক। এই শাকগুলো ভালো করে একটু ধুয়ে নেবো, পুরো এক বালতি জল করে ভালো করে আমি এটা ধুয়ে নেব আগে। ধুয়ে নিয়ে তারপরে আমি কাটবো। আর ওদিকে আমি সোয়াবিন ভিজিয়ে দিয়েছি গরম জলে, আর ভাত বসিয়েছি হাঁড়ি করে, আর ছোট হাঁড়ি করে আজকে বসিয়েছি। আর এখানে আমি সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, সোয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে গেছে ভিজে, খুব সুন্দর লাগছে দেখে। তো যাই হোক, সোয়াবিনের তরকারি, শাক ভাজা, ভাত হবে। আর যদি চাটনি করি একটু করব, কারণ আম আছে, একটু চাটনি করলে করব। আর ভাতটা এখানে ফুটুক, তারপর সোয়াবিনের তরকারি করার জন্য আলু কাটবো। তো একটু রান্না করতে করতে একটু আমি আমাকে নিজেকে দেখাচ্ছি প্রচণ্ড গরমে আমার অবস্থা কীরকম হয়েছে। প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে, মানে সকালবেলা স্নান করেছি, মানে নিজেকে যেন বুঝতেই পারছি না যে আমি স্নানটা করেছি সকালবেলা। মানে এত প্রচণ্ড গরম হচ্ছে, মানে সকাল হচ্ছে না, ডাইরেক্ট দুপুর হয়ে যাচ্ছে, এরকম টাইপের ওয়েদার হয়ে গেছে। তো সকালে স্নান করছি, আবার বিকেলে স্নান করছি, এরকম অবস্থা, দিনে দুবার স্নান করছি। মাথাটা বিকেলের দিকে অল্প জল দিই, মাঝে মাঝে অল্প জল দিই, নাহলে দিই না, বিকেলে গা ধুই, আর সকালে স্নান করে নিই। তো এই অবস্থা, মানে কি করবো গরমে। তো এই দেখো, আমি এখানে শাক ভাজাটা ভাজছি। তো ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, মৌরি ফোড়ন এসব দিয়ে আমি শাকটা ভাজছি তেলে। আর পেঁয়াজ দিইনি, কারণ আজকে শনিবার, পেঁয়াজটা খাবো না, আমরা পেঁয়াজটা খাই না শনিবারে। শাকটা ভাজা হয়ে এসেছে। আর এইদিকে আমি সোয়াবিনের তরকারিটাও আমার হয়ে গেছে, আগে সোয়াবিনের তরকারি করে নিয়েছিলাম, তারপরে শাকটা ভাজছি। আর সোয়াবিনের তরকারিটা দেখো কীরকম লাগছে, এই দেখো, একটু ঝোল ঝোল করেছি, বড় বড় আলু রেখে একটু ঝোল ঝোল করেছি। কীরকম হয়েছে দেখতে তোমরা একটু কমেন্ট করে জানিও। নিরামিষ সোয়াবিনের তরকারি। আর এই দেখো, শাক ভাজাটাও হয়ে গেছে, শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, কমপ্লিট রান্না। শাক ভাজা আর সোয়াবিনের তরকারি, ভাত আর চাটনি করিনি। তো আমরা খাওয়া দাওয়া করিনি, তারপরে আমরা পরে আসছি। আর এই দেখো, এখন 8টা বাজে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ফোন নিয়ে ঘাঁটছিলাম। তো এখন 8টা বাজে, এত বৃষ্টি হচ্ছে, বিকেল থেকে মেঘ করেছিল, আর এখন এত বৃষ্টি হচ্ছে, আর এত আকাশ ডাকছে, কি বলবো, মানে যত না বৃষ্টি হচ্ছে তত বেশি আকাশ ডাকছে, প্রচণ্ড আকাশ ডাকছে, বাদ পড়ছে। আর মানে অন্ধকারের মধ্যে আমার না এরকম আকাশ ডাকলে খুবই মানে ভয় লাগে। আর সমস্ত ফ্রিজের সুইচ সব কিছু বন্ধ করে দিলাম, দিয়ে আর এই যে একটু ভিডিও করছি। এত আকাশ ডাকছে, মানে কী বলবো, বৃষ্টি হচ্ছে প্রচুর। আর আমার ওই ফুল গাছগুলো তোমাদের দেখাই, মিনি টগর গাছ, সেই গাছগুলো এত মানে জল পেয়ে না ভারী হয়ে গিয়ে ঝুঁকে গেছে, ফুলগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো, একটু দেখানোর চেষ্টা করছি, সমস্ত ফুলগুলো একটু আছে, কিছু পড়ে গেছে, আর সব ভারী, মাথাটা ভারী হয়ে গেছে, তো যার ফলে ফুলগুলো সব নিচের, মানে ডালগুলো সব নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, আর পুরো একদম খালি খালি হয়ে গেছে ভিতরগুলো। আর যে বাসাটা ছিল না, পাখির বাসাটা, সেই বাসাটা কি হয়েছে জানি না, জল পড়েছে না কি হয়েছে আমি জানি না, ভিতরে সব একদম এদিক ওদিক ডালপালাগুলো হয়ে গেছে, একদম কীরকম টাইপের লাগছে, হয়ে গেছে। আমার যত্নের গাছ, এরকম বৃষ্টি হলে তো এরকম হয়, আবার বৃষ্টি থেমে গেলে পরের দিনে ঠিক হয়ে যায়। তো দেখো এই অবস্থা। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দেবে। আর একটু এখন বৃষ্টিটা থেমেছে, এই জন্যই আমি বাইরে আলো জ্বেলে আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। বৃষ্টিটা এখন থেমে গেছে, মানে একদম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, একদম অল্প অল্প ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো
এই দেখো গাছগুলো যেখানে বাসাটা করেছে সেইখানেই একদম ফাঁকা হয়ে গেছে, ওদিকে ঝুঁকে গেছে এদিকে ঝুঁকে গেছে, ফাঁকা হয়ে গেছে। জানি না মানে বাসাটা কি হয়েছে, ভিতরে কি আছে, ডিম আছে না কি আছে জানি না। তো আমি তো দেখতে পাইনি, দেখছিও না, মানে দেখতে পাচ্ছি না আর কি। তো দেখো সব ফুলগুলো সব পড়ে গেছে, ফুল পড়ে যায়, এরকম ফুল পড়ে যায় আবার নতুন ফুল হয়। তো আজকে একটু বেশি ফুল পড়ে গেছে। আর আজকে রাত্রিরে রান্না বলতে সোয়াবিনের তরকারিটা দুপুরের আছে, একটু গরম করে নেবো আর রুটি করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে।